नमस्कार बंधुरा आमी पिंकी आशा करছি সকলে ভালো আছেন সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা এক্সট্রা ম্যারিটাল টপিক, যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আছেন সেটাই দেখব যে আপনার পার্টনারের এই মুহূর্তে কি এনার্জি। রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, আপনার সঙ্গে ম্যাচ করতে পারে আবার নাও করতে পারে। আপনারা আমার আদার্স চ্যানেলের এক্সট্রা ম্যারিটাল একটা বানিয়েছিলাম দুদিন আগে, সেটা আপনারা চেক করতে পারেন যদি এটা ম্যাচ না করে। প্রতিটা ভিডিও টাইমলেস, আপনি যদি 6 মাস পরেও যদি ভিডিওটা আসছে হঠাৎ করে, তাহলে বুঝবেন যে এই রিডিং এর মধ্যে আপনার কোনো মেসেজ লুকিয়ে আছে বা আপনার পার্টনারের কোনো ফিলিংস লুকিয়ে আছে, যেটা হয়তো জানা দরকার। ডিভাইন আপনার চোখের সামনে সেই পুরাতন রিডিংটা এনেছেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার যে এনার্জিটা সেটা, তারপরে আপনার পার্টনারের এনার্জিটা আমরা চেক করব, ঠিক আছে। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অ্যান্ড পুরাতন আছে যারা সাবস্ক্রাইব করেননি এখনো, লাইক করেননি, অবশ্যই করুন এনার্জি পাওয়ার জন্য। এনার্জি না হলে পাওয়া যাবে না, তো অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে হবে আপনাদের। অ্যান্ড লাইক করুন যাতে এনার্জিটা ভালোভাবে আপনার সঙ্গে ম্যাচ করে। পেজ অফ পেন্টিকল। আপনারা অনেকেই হতে পারে এই ব্যক্তির সঙ্গে গানের মাধ্যমে বা অনলাইন থ্রু, ঠিক আছে, হতে পারে এই ব্যক্তি আপনার টিচার, গানের টিচার বা প্রফেসর হতে পারে আপনার কলেজের, স্কুলের বা কাজের সেক্টরেও হতে পারে। রিলেশনটা এমনিভাবে হয়তো ওয়ার্ক সেন্টারে বা যেগুলো বললাম সেইভাবে আপনার সঙ্গে হয়তো প্রথম দেখা হয়েছে। উনি হয়তো গান খুব ভালো পারেন বা আপনি খুব সুন্দর গান করেন বা গান নিয়ে চর্চা করেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার এনার্জিটা, আপনি নিজের মধ্যে খুব কষ্ট মনে হচ্ছে, হার্ট ব্রোক মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে উনি আপনাকে একদমই ইগনোর করছে, উনি আপনাকে দেখছেনও না। আপনি ওনাকে অফার দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, ফোন করছেন, কল করছেন, বা সেই রকমভাবে উনি আপনাকে আর আগে যেমন কল করতো, মেসেজ করতো বা আপনার ভাবনা বুঝতো, এই মুহূর্তে যেন আপনার ভাবনা বুঝছে না। তো আপনিও যেন ওনার দিকে তাকাতে চান না। আপনারও ভিতরে প্রচণ্ডভাবে একটা ক্ষত দেখতে পাচ্ছি, খুব বেশি ক্ষত। আপনার মনে হচ্ছে যে উনি আপনাকে মনে হয় ইউজ করলো, হয়তো আপনার ভালোবাসাকে বা আপনার ইউজ করেছে। আপনার মধ্যে প্রচণ্ড রাগ দেখতে পাচ্ছি আমি এখানে, সাংঘাতিক পরিমাণের রাগ। আপনি তার থেকে ক্লিয়ার হতে চান। অ্যাকচুয়ালি উনি আদৌ ভালোবেসেছিলেন না নাটক করেছিলেন। আপনার দেখুন ভিতরে ভিতরে খুব কষ্ট হচ্ছে, বলতে গেলে আপনি হয়তো ড্রিমেও ওনাকে দেখছেন। লাভার্সের কার্ড। উনি হয়তো যে আপনার কাছে ফার্স্ট এসেছিলেন ভালোবাসা অফার নিয়ে, তখন আপনি কিন্তু এইসবের ভালোবাসা এগুলোর মধ্যে ছিলেন না। উনি অনেকের ক্ষেত্রে উনিই এসেছিলেন, অনেকের ক্ষেত্রে আপনি নিজে গেছিলেন, ঠিক আছে। বেশিরভাগটাই আপনার কাছে উনি এসেছিলেন ভালোবাসা বা নিজের দুঃখ প্রকাশ করতে না গিয়ে। এইদিকেই আপনার ভিতরে একটা ওনার প্রতি মায়া বা একটা মনে হতো যে কমফোর্ট প্লেস, ইনি আমার কথাও বুঝে, ওনার কথাও আপনি বুঝেন, ঠিক আছে। অ্যান্ড ভালোবাসা, একটা ডিপলি ভালোবাসা বা ওনার সঙ্গে একটা ফ্যামিলির মতো চেয়েছিলেন, ফ্যামিলির মতো সম্পর্ক চেয়েছিলেন, যে উনি থাকুক যেমন চলছে চলুক, বাট উনি আমার সঙ্গে একটা ভালো রিলেশন করুক, ভালো রিলেশনের মধ্যে একটা বন্ধুত্ব থাকুক, আমরা দুজন একে অপরকে ভালোভাবে বুঝবো, জানবো, ওকে। বাট এই মুহূর্তে ইউনিয়ন হচ্ছে না, ইউনিয়নে বাধা আসছে। 4 অফ ওয়ান্সটা উল্টো এসছে, উল্টোটাই নিলাম বটম অফ দ্য ডেক। তো মনের ভিতরে খুব কষ্ট হতে পারে, উনি ফ্যামিলির সঙ্গে এই মুহূর্তে বিজি আছেন, ফ্যামিলি ফটো, ফ্যামিলি প্রোগ্রাম, ফ্যামিলি নিয়ে বা ফ্যামিলির প্রেশারে আছেন। তো আপনাকে হয়তো কম টাইম দিচ্ছেন দেখতে পাচ্ছি। তো সেই কারণে আপনার ভিতরে একটা কষ্ট, প্রেশার, মনে হচ্ছে যে আমাকে তো সব মিথ্যাই বললো, আমাকে তো ভালোই বাসেনি কোনোদিনও, এ তো শুধু মানে একটা নাটক করে গেছে। তো আমরা দেখবো আপনার পার্টনারের হৃদয়ে কি আছে আপনার জন্য, হিডেন কি থট আছে।
সাইলেন্স, ফ্রোজেন, নো ওয়ার্ড। এই মুহূর্তে সত্যি উনি সাইলেন্ট আছেন। আচ্ছা, কেন উনি সাইলেন্ট আছেন চলুন এখান থেকে আমরা দেখে নিই কেন উনি সাইলেন্ট আছেন। ফার্স্ট অফ অল এখানে দেখি 10 অফ কাপ। ইয়াস, উনি এই মুহূর্তে সত্যি ফ্যামিলির সঙ্গে বিজি আছেন। ফ্যামিলি, বাচ্চার দায়িত্ব, স্কুল, পরীক্ষা, বা এই মুহূর্তে তো পরীক্ষা হয় না, যাই হোক, তো এই মুহূর্তে হয়তো একটা উৎসবের টাইম বা একটা টাইমের মধ্যে, মানে এই টাইমটা সত্যি উনি বিজি আছেন ফ্যামিলি। আর দেখি সাইলেন্ট হ্যাংম্যান হয়ে আছেন, আপনাকে নিয়ে উনি বুঝতে পারছেন এই মুহূর্তে কি করব। একদিকে ফ্যামিলি দায়িত্ব, একদিকে উনি বুঝতে পারছেন না, তো ফ্যামিলিকেই চুজ করেছেন, যেটা আপনার জন্য খুব বেশি কষ্টদায়ক। কারণ আপনি মনে করেছিলেন উনি হয়তো আপনাকে চুজ করবেন, বাট উনি হয়তো ফ্যামিলিকে চুজ করে নিয়েছেন, যেটা আপনি হয়তো খুব বেশি কষ্ট হচ্ছেন। বিটারনেস হতে পারে আপনার প্রতি উনার এখন একটু রাগ আছে। আপনি যদি উনাকে কোনোভাবে মানে কথা বলেছিলেন, মানে উনাকে উনার সত্য দেখিয়েছিলেন, বা উনার সঙ্গে ক্লিয়ার কমিউনিকেশন বা ক্ল্যারিটি চেয়েছিলেন, বা কোনোভাবে যদি আপনি কোনোভাবে উনাকে কিছু কষ্ট দিয়েছিলেন, উনিও কিন্তু বিটারনেস, নানা রকম পুরনো জিনিসগুলো নিয়ে বসে আছেন। পুরনো জিনিস, পুরনো আপনার সঙ্গে যেগুলো হয়েছে, আপনি যদি কিছু বলেছেন ওইগুলো নিয়েই পড়ে আছে। এখানে অ্যাঙ্গার, রাগ আছে, ঠিক আছে। হার্টফুল ওয়ার্ড হতে পারে, হার্টফুল ওয়ার্ড আপনি ওনাকে বলেছিলেন, তো সেই জিনিস, এগুলোর জন্য ওয়ার্ড আছে। অবসেশন আছে, হার্ট হলেও অবসেশন আছে, এমন না যে আপনাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এখনো পর্যন্ত অ্যাডিকশন, আপনি ওনার অ্যাডিকশন, আপনাকে নিয়ে উনি ভাবনা চিন্তা করেন, বাট রেসপন্সিবিলিটিরও আছে। এমন নয় যে অ্যাডিকশন, অবসেশন বলে ঘরের রেসপন্সিবিলিটি উনি নেবেন না, ঘরের রেসপন্সিবিলিটি নিচ্ছে, বাট হয়তো এই মুহূর্তে আপনাকে সেইভাবে টাইম দিতে পারছে না। সেলফ গ্রোথ, সেলফ ফোকাস, এই মুহূর্তে সোল ফ্রেন্ডের মধ্যে বিজি আছেন। ডিভাইন ফ্যামিলিন ইং এনার্জি হতে পারে ওনার অ্যাক্টিভেট হচ্ছে। উনি ডিভাইন ফ্যামিনাইন হতে পারে, আপনি ডিভাইন মাস্কুলিন হতে পারেন, ঠিক আছে। হতে পারে, যেটা দেখতে পাচ্ছি, বন্ডিং আপনার সঙ্গে পুরনো যে সিচুয়েশনগুলো, পুরনো মুহূর্তগুলো, রোমান্টিক মুহূর্তগুলো মনে পড়ছে। অ্যাপোলজি, অনেকের পার্টনার অ্যাপোলজি চান। ফরগিভনেস, রিটার্ন, সরি, যদি উনি ভুল করেছেন, বুঝতে পারছেন যে আমি ভুলটা আমার ছিল, সেই কারণে এরকম হলো, তো উনি আপনাকে আসতে চায়। একমাত্র আপনি ওনার সোলে আছেন, সোল লেভেলে আপনি আছেন, বাট হতে পারে 3D লেভেলে অন্য কেউ আছে, সেটাই একটা প্রবলেম। আর এই মুহূর্তে হয়তো উনি কোল্ড বিহেভিয়ারই করছেন আপনার সঙ্গে, অ্যান্ড উনি নিজেও একটা জায়গায় এমনভাবে ফেসে আছেন, সেটাতে উনি নিজেও বেরোতে পারছেন না, পসিবিলিটিস খুঁজছেন। অ্যান্ড এক্সাইটমেন্ট লাইফের মধ্যে কমে গেছে, এক্সাইটমেন্ট হচ্ছে। কমিটমেন্ট, ম্যারেজ হতে পারে এই মুহূর্তে, কমিটমেন্ট, ম্যারেজ, এগুলোর মধ্যে খুব বেশি ফেসে আছেন উনি। বা আরেকটা জিনিস হতে পারে, আপনাকে দিতে চান, আপনি যদি সিঙ্গেল আছেন বা ডিভোর্সি আছেন, ঠিক আছে, আপনাকেও কমিটমেন্ট দিতে চান, যদি ওনার ফ্যামিলি থেকে উনি যদি ডিভোর্স বা কিছু করছেন। তো এইটা হচ্ছে ওনার মনের ভিতরে এখন চলছে। ট্যারোট দেখে আমরা দেখবো কি চলছে অ্যাকচুয়ালি। হুইল অফ ফরচুন, কোনো একটা ভালো টাইমকে উনি ম্যানিফেস্ট করছেন, ঠিক আছে। রিলেশনটার একটা ভালো মুডকে উনি এই মুহূর্তে হয়তো খারাপ। পোর অফ ফোর্স, এই মুহূর্তে ওনার হেলথের ইস্যু চলছে, একটু নিজের মধ্যে উনি টাইমটা স্পেন্ড করছেন। কারণ এই মুহূর্তে উনি এটা বুঝতে পারছেন যে উনি যতই ফ্যামিলির সঙ্গে থাকুক, যত লোকের সঙ্গেই থাকুক না কেন, যার সঙ্গেই থাকুক না কেন, ফ্যামিলির সঙ্গেই থাকুক না কেন, কোথাও না কোথাও আপনাকে কিন্তু কন্টিনিউ আপনি ওনার মাথায় চলেন, আপনি মাথায় চলছেন। অ্যান্ড আপনার সঙ্গে কিন্তু আলাদা উনি ভাই বা আলাদা, মানে সম্পর্ক, যতই উনি ডিনাই মোডে যান, যতই ইগনোর করুক, যতই একটা আলাদা জায়গায় থাকুক, আপনার জন্য কিন্তু উনার আলাদাই একটা স্পেস আছে। সেই স্পেসটাই কিন্তু উনি চাইলেও সেই স্পেসটাকে আটকাতে পারছে না, সেই জায়গাটাকে কোনোভাবেই অন্য কিছুভাবে পড়তে পারছে না। টেম্পারেন্স, ব্যালেন্সিং মোডে আছেন উনি, এই মুহূর্তে ব্যালেন্স করার চেষ্টা করছেন আপনাকে অ্যান্ড আদার্স থার্ড পার্টি সিচুয়েশনকে। 3 অফ ওয়ান্স, ওয়েট করছে, আপনার হতে পারে আপনি কোনো ইনিশিয়েট নেবেন কিনা, অ্যান্ড যদি না নেন তো উনি আপনার জন্য কোনো
দেখতে পাচ্ছি কল মেসেজের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, অনেকের কাছে কল মেসেজ আসতে পারে। এখানে 3 অফ কাপ, আপনার সঙ্গে ওনার পিওর হ্যাপিনেস, উনি আপনার সঙ্গে কোথাও ঘুরতে যেতে চান। ওনার মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি আপনি ওনার সাথে থাকতেন, ট্রু হ্যাপিনেস উনি ফিল করতেন, ট্রু এনজয় উনি করতে পারতেন, সোল লেভেলে এনজয় করতে পারতেন। এটা ওনার মনের ভিতরে হচ্ছে এই মুহূর্তে। কুইন অফ সোর্স, উনি জানেন যে আপনি রেগে আছেন অ্যান্ড সত্যবক্তা আপনি, অ্যান্ড এই জিনিসগুলো আপনি মানতে পারছেন না বা কোনো কারণে কষ্টে আছেন। বাট উনি এই মুহূর্তে কনফিউজ আছে, অনেক কিছু কাজ একসঙ্গে আছে, সবগুলো করতে পারছেন না, এটা উনিও জানেন, বোঝেন। ঠিক আছে। অ্যান্ড কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, অনেকে এখানে যেটা দেখতে পাচ্ছি জোড়ায় এসছে, মানে আপনারা অ্যাকচুয়ালি সোল কাউন্টার পার্ট, অনেকে টুইন ফ্লেম কানেকশনে আছেন। ম্যাজিশিয়ান এই জন্যই এত অ্যাট্রাকশন, এই জন্যই এত মিল, এই জন্যই এত স্পিরিচুয়ালিটি, ইমোশনাল, ব্রেন, এত মিল, এত দূরত্ব হওয়া পর্যন্ত, এত কিছু স্ট্রাগল দেখা পর্যন্ত কিন্তু আপনারা মিলেন, আর আপনাদের মধ্যে খুব ভালো বন্ডিং। আর আপনি ওনাকে ছাড়া থাকতে পারেন না, উনিও আপনাকে ছাড়া থাকতে পারেন না। লাভার্সের কার্ড, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি কার্ডে জাস্টিস দিতে চান আপনাকে, উনি জানেন যে আপনি অনেক করেছেন ওনার জন্য, অনেক হেল্প করেছেন, অনেকভাবে ইমোশনালি হেল্প করেছেন, বাট আপনাকে সেইভাবে এখন উনি কিছু দিতে পারছেন না। এই মুহূর্তে উনি এমনভাবে ব্যস্ত বা এমনভাবে একটা লাইফের মধ্যে পড়ে গেছে যে উনি চাইও আপনার কাছে আসতে পারছেন না বা ঠিকভাবে আপনাকে টাইম বা আপনাকে কিছু দিতে পারছেন না। অ্যান্ড এখানে যেটা দেখা যাচ্ছে উনি সঠিক সঠিক একটা এনার্জির মধ্যে আসতে চান, ঠিক আছে। সঠিক ডিসিশন নিতে চান। হার্ট স্পেসে দেখবো কি চলছে ওনার। হার্ট স্পেসে কি চলছে আপনার জন্য। লাভ, টেক দ্য লিড, উনি লিড নিতে চান, মানে এই রিলেশনটাকে একটা ক্রাউন চক্রা লিডার এনার্জির মধ্যে, মানে এই সম্পর্কটা একটা স্ট্রং ভালোবাসায় পরিণত করতে চান। ডিটাচ এই মুহূর্তে আছেন হয়তো, বাট এই সম্পর্কটাকে উনি স্ট্রং নতুনভাবে করতে চান, গড়তে চান, এমনি ফেলে দিতে চান না। তো পার্সোনাল রিডিং করাবার জন্য অবশ্যই হয়ে গেছে রিডিং। পার্সোনাল রিডিং করাবার জন্য অবশ্যই নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপটা করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর হচ্ছে যে কোনো টপিক হতে পারে, কেরিয়ারের টপিক হতে পারে, ওকে, কেরিয়ার, রিলেশন, টুইন ফ্লেম, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডার, যে কোনো টপিক। টুইন ফ্লেম ইনারকের জন্যও যোগাযোগ করতে পারেন পার্সোনালি, বা নর্মাল কানেকশনে যদি ইউনিয়নের জন্য হয় তো এঞ্জেল থেরাপির জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আর কেরিয়ার গ্রোথ হচ্ছে না, কেরিয়ারে কি প্রবলেম সেটার জন্য যোগাযোগ করতে পারেন। আর এঞ্জেল থেরাপি কেরিয়ারেরও থাকে, একদম কুইক অ্যাকশনে থাকে, কুইক রেজাল্ট আপনি পেয়ে যাবেন। ও যদি কেরিয়ারে যদি বা রিলেশনের মধ্যে এঞ্জেল থেরাপি যদি করতে পারেন, তো এবারে এঞ্জেল থেরাপি সঠিকভাবে ইউটিউবে খুঁজলেও পাবেন না, সেটা ছোট ছোট জিনিস আলাদা আলাদাভাবে রয়েছে। মেন যদি যা করতে হয় তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।